ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার পঞ্চম অধ্যায় ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং উত্তর এই ক্লাসে আলোচনা করা হচ্ছে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। তবে আমি বলেছি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। দেখো, এই অধ্যায় থেকে যদি এমসিকিউ প্রশ্ন বের করা যায় তাহলে কিন্তু 300টারও বেশি এমসিকিউ প্রশ্ন হবে এই অধ্যায় থেকে। তো এই 300টা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করাটা একটা ক্লাসের মধ্যে থেকে অসম্ভব ব্যাপার। তাই এই চ্যানেলে এই অধ্যায় থেকে 7টা গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু দেওয়া রয়েছে। এই 7টা গুরুত্বপূর্ণ ক্লাসকে প্রত্যেকটা ক্লাসকে ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে, তবেই কিন্তু এই অধ্যায় থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর করতে পারবে। আর এই ক্লাসে শুধুমাত্র কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের স্যাম্পল নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে। মনে রাখবে, এই শুধুমাত্র কয়েকটা এমসিকিউ পড়লে কিন্তু হবে না। কাজেই এই অধ্যায় থেকে যাই প্রশ্ন আসুক না কেন তার সঠিক উত্তর করার জন্য এই 7টা ক্লাসকে কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন কী আছে দেখো, ন্যায় দর্শন হলো আস্তিক, নাস্তিক, অবৈদিক, নিরীশ্বরবাদী। সঠিক উত্তর কী হবে তাহলে ন্যায় দর্শন আস্তিক দর্শন। 2 নম্বর প্রশ্ন কী আছে দেখো, অক্ষপাত দর্শন নামে পরিচিত চার্বাক দর্শন, বৌদ্ধ দর্শন, ন্যায় দর্শন, সাংখ্য দর্শন। তাহলে অক্ষপাত দর্শন কাকে বলা হয়? ন্যায় দর্শনকে। 3 নম্বর প্রশ্ন কী আছে দেখো, ন্যায় দর্শনকে অক্ষপাত দর্শন বলেছেন অন্নম ভট্ট, গঙ্গেশ, মাধবাচার্য, গৌতম বুদ্ধ। তাহলে ন্যায় দর্শনকে অক্ষপাত দর্শন কে বলেছেন? সঠিক উত্তর হচ্ছে মাধবাচার্য। 4 নম্বর প্রশ্ন দেখো, ন্যায় দর্শনের মূল গ্রন্থ হলো ন্যায় ভাষ্য, ন্যায় সূত্র, ন্যায় মঞ্জুরি, ন্যায় কন্দলি। তাহলে সঠিক উত্তর কি? ন্যায় দর্শনের মূল গ্রন্থ হচ্ছে ন্যায় সূত্র। 5 নম্বর প্রশ্ন, ভাষা পরিচ্ছেদ গ্রন্থটির রচয়িতা হলেন? তাহলে ভাষা পরিচ্ছেদ গ্রন্থটির রচয়িতাকে উদ্যোতকর, গঙ্গেশ, বিশ্বনাথ, রঘুনাথ শিরোমণি। তাহলে ভাষা পরিচ্ছেদ গ্রন্থটির রচয়িতাকে? সঠিক উত্তর বিশ্বনাথ। 6 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শন হলো ভাববাদী, জড়বাদী, বস্তুবাদী, নিরীশ্বরবাদী। তাহলে সঠিক উত্তর কি? ন্যায় দর্শন হচ্ছে বস্তুবাদী। 7 নম্বর প্রশ্ন, নিচের কোন দার্শনিক নব্য ন্যায়ের অন্তর্ভুক্ত নয়? অন্নং ভট্ট, জয়দেব মিশ্র, বর্ধমান, জয়ন্ত ভট্ট। তাহলে কোন দার্শনিক নব্য ন্যায়ের অন্তর্ভুক্ত নয়, মানে প্রাচীন ন্যায়ের অন্তর্ভুক্ত, তাই তো? তাহলে সঠিক উত্তর হচ্ছে জয়ন্ত ভট্ট। 8 নম্বর প্রশ্ন কী আছে দেখো, নিচের কোন দর্শনটি বেদানুগত আস্তিক নয়? তাহলে বেদানুগত আস্তিক নয় মানে হচ্ছে বেদ স্বতন্ত্র আস্তিক, তাই তো? তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ন্যায় দর্শন। 9 নম্বর প্রশ্ন দেখো, সর্বশাস্ত্র প্রদীপ বা সকল বিদ্যার প্রদীপ বলা হয় ন্যায়, বৈশেষিক, জৈন, মীমাংসা দর্শনকে। তাহলে সঠিক উত্তর হবে ন্যায় দর্শনকে। 10 নম্বর প্রশ্ন, বাৎসায়ন হলেন ন্যায়সূত্রের ভাষ্যকার, প্রাচীন নৈয়ায়িক, তত্ত্বচিন্তামণির রচয়িতা, সবগুলোই। তাহলে বাৎসায়নকে? তাহলে বাৎসায়ন হচ্ছেন, দেখো উপরের সবগুলোই, তাহলে সঠিক উত্তর হবে সবগুলোই। অর্থাৎ ন্যায়সূত্রের ভাষ্যকার হচ্ছে বাৎসায়ন, প্রাচীন নৈয়ায়িক বাৎসায়ন এবং তত্ত্বচিন্তামণির রচয়িতা হচ্ছে বাৎসায়ন। কাজে সঠিক উত্তর হচ্ছে সবগুলোই। 11 নম্বর প্রশ্ন কী আছে দেখো, প্রত্যক্ষ হলো প্রমা, প্রমাণ, প্রমা এবং প্রমাণ উভয়ই কোনোটি নয়। তাহলে সঠিক উত্তর কী হবে? প্রমা এবং প্রমাণ উভয়ই হচ্ছে প্রত্যক্ষ। 12 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষের লক্ষণের অন্তর্গত অব্যভিচারী শব্দের অর্থ হলো ভ্রান্ত, সুনিশ্চিত, অভ্রান্ত, কোনোটি নয়। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অভ্রান্ত। 13 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ হলো সাক্ষাৎ প্রতীতি বা সাক্ষাৎ জ্ঞান বলেছেন গদাধর, গঙ্গেশ, অন্নম ভট্ট, বিশ্বনাথ। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে গঙ্গেশ। 14 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ হলো সেই জ্ঞান যাতে অন্য জ্ঞান করণ হয় না বলেছেন গদাধর, গঙ্গেশ, অন্নম ভট্ট, বিশ্বনাথ। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে বিশ্বনাথ। 15 নম্বর প্রশ্ন, চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা ঘট দ্রব্যের প্রত্যক্ষে যে সন্নিকর্ষ ঘটে তা হলো? তাহলে চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা ঘট দ্রব্যের সংযোগ, সংযুক্ত সমবায়, সমবায় সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। সঠিক উত্তর হবে সংযোগ সন্নিকর্ষ। 16 নম্বর, নাসিকার প্রত্যক্ষের বিষয় হলো রূপ বা রং,
রস বা স্বাদ, গন্ধ, স্পর্শ। তাহলে নাসিকার প্রত্যেকের বিষয় কি? সঠিক উত্তর হচ্ছে গন্ধ। 17 নম্বর, শব্দত্বের প্রত্যক্ষে যে সন্নিকর্ষ হয় তার নাম সংযোগ, সংযুক্ত সমবায়, সমবেত সমবায়, সংযুক্ত সমবেত সমবায়, সন্নিকর্ষ। তাহলে শব্দত্বের প্রত্যক্ষে, তাহলে শব্দত্বের প্রত্যক্ষে কি সন্নিকর্ষ হয়? সমবেত সমবায় সন্নিকর্ষ। 18 নম্বর, রূপকে জানা যায় সংযোগ, সংযুক্ত সমবায়, সমবায়, সমবেত সমবায় সন্নিকর্ষের দ্বারা। তাহলে রূপকে জানা যায়, তাহলে রূপকে কার দ্বারা জানা যায়? কোন সন্নিকর্ষের দ্বারা? সংযুক্ত সমবায় সন্নিকর্ষের দ্বারা। 19 নম্বর, ন্যায় মতে অলৌকিক সন্নিকর্ষ। তাহলে অলৌকিক সন্নিকর্ষ কত প্রকার? সঠিক উত্তর হচ্ছে 3 প্রকার। 20 নম্বর, ন্যায় মতে প্রত্যক্ষ 2, 3, 4, 6 প্রকার। তাহলে প্রত্যক্ষ কত প্রকার? প্রত্যক্ষ হচ্ছে 2 প্রকার, লৌকিক প্রত্যক্ষ এবং অলৌকিক প্রত্যক্ষ। আচ্ছা, 21 নম্বর কি বলছে দেখো, নিম্নলিখিত উক্তিগুলিকে সঠিক ক্রম অনুসারে সাজাও। প্রত্যক্ষ জ্ঞান উৎপন্ন হয় যখন এ হচ্ছে কি ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ হয়, বি আত্মার সঙ্গে মনের সংযোগ হয়, সি মনের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হয়। তাহলে কি বলছে? সঠিক ক্রম অনুসারে সাজাতে হবে। তাহলে সঠিক ক্রমটা কি হবে? প্রথমে হচ্ছে আত্মার সঙ্গে মনের সংযোগ হয় অর্থাৎ বি, এরপরে কি হবে? মনের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হয় অর্থাৎ সি, তারপরে হচ্ছে এ। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি? বি সি এ। তাহলে বি সি এ অপশন কোথায় আছে? ডি নম্বর অপশন। 22 নম্বর প্রশ্ন কী আছে দেখো, স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর নির্বাচন করো। তাহলে স্তম্ভ মিলাতে হবে এখানে। তাহলে কি আছে? একদিকে আছে মহর্ষি গৌতম, বাৎসায়ন, উদয়নাচার্য, উদ্যোৎকল, আর অন্যদিকে আছে ন্যায়ভাষ্য, ন্যায়সূত্র, ন্যায়বার্তিক, ন্যায় কুসুমাঞ্জলি। তাহলে সঠিক উত্তর কী হবে? তাহলে মহর্ষি গৌতম কি? ন্যায়সূত্র। বাৎসায়ন কি? বাৎসায়ন হচ্ছে ন্যায়ভাষ্য। উদয়নাচার্য কি? ন্যায় কুসুমাঞ্জলি। উদ্যোৎকর ন্যায়বার্তিক। তাহলে কি হচ্ছে দেখো, একের বি, দুইয়ের এ, একের বি। তাহলে একের বি কোথায় আছে? বি নাম্বার। দুইয়ের এ, হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হবে বি নাম্বারটা। একের বি, দুইয়ের এ, তিনের ডি, আর হচ্ছে 4-এর সি। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। আরও একটা স্তম্ভ মেলাও। তাহলে প্রথমটা কি আছে? আত্মা, জ্ঞান, যথার্থ অনুভব, অপ্রমা। এদিকে আছে 2 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। আচ্ছা, তাহলে আত্মা আর জ্ঞান 2 প্রকার। তাহলে আত্মাও 2 প্রকার, জ্ঞানও 2 প্রকার। যথার্থ অনুভব কত প্রকার? 4 প্রকার। অপ্রমা কত প্রকার? অপ্রমা হচ্ছে 3 প্রকার। তাহলে যেহেতু আত্মা এবং জ্ঞান 2 অর্থাৎ 2 প্রকার করে, তাহলে 1 2 আমাকে দেখতে হবে না, আমাকে 3 4 দেখতে হবে। তাহলে 3-এর ডি কোথায় আছে? 3-এর ডি এই জায়গাটাতে আছে, 3-এর ডি। তাহলে দেখো, তাহলে সঠিক উত্তর হবে বি নাম্বারটা। দেখো বি নাম্বারটা, একের বি। তাহলে একের বি মানে 2 প্রকার, 2-এর এ, 3-এর ডি, আর 4-এর হচ্ছে সি, অর্থাৎ বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো সঠিক বিবৃতিটি নির্বাচন করো। তাহলে বিবৃতি এতে কী আছে? অভাব প্রত্যক্ষের ক্ষেত্রে সমবায় সন্নিকর্ষ হয়। বিবৃতি বিতে কী আছে? শব্দত্ব জাতি প্রত্যক্ষে সমবেত সমবায় সন্নিকর্ষ হয়। তাহলে দেখো, তাহলে অপশনগুলো কী আছে? এ ভুল এবং বি সত্য, বি সত্য এবং এ ভুল, এ এবং বি উভয় বিবৃতি সত্য, এ এবং বি উভয় বিবৃতি ভুল। তাহলে অভাব প্রত্যক্ষের ক্ষেত্রে সমবায় সন্নিকর্ষ হয়, এটা হচ্ছে ভুল, অর্থাৎ এটা হচ্ছে ভুল। শব্দত্ব জাতি প্রত্যক্ষে সমবেত সমবায় সন্নিকর্ষ হয়, এটা হচ্ছে ঠিক। তাহলে এ হচ্ছে ভুল, বি সত্য। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার অপশনটাই। নেক্সট, বিবৃতি এতে গিয়েছে গুণত্ব জাতির প্রত্যক্ষে সমবেত সমবায় সন্নিকর্ষ হয়। বি নাম্বার কী আছে? ন্যায় মতে দ্রব্যে গুণ ক্রিয়া সংযোগ সম্বন্ধে থাকে। তাহলে গুণত্ব জাতির প্রত্যক্ষে সমবেত সমবায় সন্নিকর্ষ হয়। তাহলে গুণত্ব জাতির ক্ষেত্রে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ হয়। তাহলে এ নাম্বারটা হচ্ছে ভুল। ন্যায় মতে দ্রব্যে গুণ ও ক্রিয়া সংযোগ সম্বন্ধে থাকে, এটাও ভুল। তাহলে সঠিক উত্তর কী হবে? এ এবং বি উভয় বিবৃতি ভুল, অর্থাৎ ডি নাম্বারটা হবে। তাহলে এই হচ্ছে কিছু
গুরুত্বপূর্ণ এমসিকিউ পঞ্চম অধ্যায় থেকে। আরও একবার বলছি, শুধুমাত্র এই কয়েকটা এমসিকিউর উপর কিন্তু ভরসা করলে চলবে না। এই অধ্যায় থেকে 7টা ক্লাস কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে, অবশ্যই সেই 7টা ক্লাসকে ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে। বিশেষ করে এক ঝলকের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা কিন্তু তোমাদেরকে দেখতেই হবে। তো চলো নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।